নমস্কার। ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আজকে আলোচনা করব এই যে কাশ্মীরে এমন জটিল একটা ঘটনা ঘটল এবং এই ঘটনাটির কিন্তু ধর্ম সংক্রান্ত একটি নাড়া দেওয়া হলো। একটি ধর্মীয় স্পর্শকাতর বাতাবরণ তৈরি করবার একটা অদ্ভুত চেষ্টা। কিছু মানুষকে বেছে বেছে হত্যা করা হলো। এই যে একটা বিদ্বেষ তৈরি করবার চেষ্টা, একটা রাষ্ট্রব্যাপী বিদ্বেষ তৈরি করবার চেষ্টা, যার কিন্তু রেজাল্ট হতে পারে মারাত্মক। এই যে প্রচেষ্টা করা হলো, এই প্রচেষ্টার জন্য কোন গ্রহ অবস্থান কতটা দায়ী? প্রবেশ করব আমরা গ্রহ অবস্থান ভিত্তিক আলোচনায়। তবে খেয়াল রাখতে হবে আমাদের এই আলোচনা সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষামূলক। আমাদের এই আলোচনার মধ্যে কোনো রকম রাজনৈতিক বা অন্য কোনো ধরনের চিন্তা ভাবনাও নেই। এবার আমরা চলে আসব মূল আলোচনা প্রসঙ্গে। তবে মনের একদম অন্তর থেকে এই ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। মানুষ হিন্দু হতে পারেন, মানুষ খ্রিস্টান হতে পারেন, মুসলিম হতে পারেন, বৌদ্ধ হতে পারেন, শিখ হতে পারেন, কিন্তু সবচেয়ে বড় ধর্ম সেটা হচ্ছে মানবিকতা। জঙ্গি হামলা, আতঙ্কবাদ এটা কোনো রাস্তা নয়। এর মাধ্যমে কোনো কিছুই পাওয়া যাবে না, কেবলমাত্র হিংসা এবং প্রতিকূলতা। এবং তার সঙ্গে সঙ্গে শান্তিপ্রিয় মানুষদের এটাও খেয়াল রাখতে হবে যে এই যে আক্রমণ, এটা কিন্তু একটি প্ররোচনা এবং এই আক্রমণ থেকে বিরাট অশান্তি হতে পারে, ভয়ঙ্কর অশান্তির সূত্রপাত হতে পারে এই আক্রমণের থেকে। সুতরাং প্রত্যেকটি মানবিক মানুষকে কিন্তু নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। একটি ছোট্ট ভুল সেটার জন্য মারাত্মক মাসুল গুনতে হতে পারে। প্রত্যেকটি মানুষের ক্ষেত্রেই কিন্তু এটি প্রযোজ্য। আমরা সবাই নিজেদের শালীনতা এবং সংযম বজায় রাখব। যাই হোক, আমরা চলে আসব জ্যোতিষ শিক্ষামূলক আলোচনায়। 22শে এপ্রিল 2025 অ্যাপ্রক্সিমেটলি 2:50 এই ঘটনাটি ঘটল দুপুরবেলা। সেই সময় সিংহ লগ্ন এবং লগ্নের অষ্টমে রাহু, শনি, নেপচুন, বুধ এবং শুক্রের অবস্থান। দেবগুরু বৃহস্পতি অতিচারী গতিতে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবার পরেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। দেবগুরু বৃহস্পতি প্রবেশ করেছেন মৃগশীর্ষা নক্ষত্রে। মৃগশীর্ষা নক্ষত্রে আমরা জানি যে একটা হত্যা, এই বিষয়টি কানেক্টেড। এই মৃগশিরা নক্ষত্রের সঙ্গে সম্পর্কযুক্ত বেশ কয়েকটি কাহিনী রয়েছে। তার মধ্যে একটি কাহিনী অতি উল্লেখযোগ্য। ভগবান শ্রী রামচন্দ্র মারীচকে বধ করেছিলেন। সে একটি মৃগ রূপ ধারণ করেছিল এবং এই মারীচের মাধ্যমে, মারীচকে সামনে রেখেই কিন্তু রাবণ তিনি অনুপ্রবেশ করেছিলেন এবং সীতাকে হরণ করেছিলেন। ফলে মৃগশিরা নক্ষত্রের মধ্যে রয়েছে উগ্রতা, মৃগশিরা নক্ষত্রের মধ্যে রয়েছে অনুপ্রবেশ, অপহরণ, হত্যা, প্রত্যেকটি বিষয় কিন্তু এর সঙ্গে কানেক্টেড। এবং এই অবস্থায় ধর্ম বিষয়টিকে অত্যন্ত প্রাধান্য দেওয়া হয়েছে এবং একটি ধর্মীয় প্ররোচনা এই আক্রমণের সঙ্গে সম্পর্কযুক্ত। এর আগেও বহুবার তীর্থযাত্রীদের ওপরে হামলা করা হয়েছে, কিন্তু ধর্ম জিজ্ঞেস করে হত্যা, এটা কিন্তু এর আগে কখনো দেখতে পাওয়া যায়নি। সুতরাং এই বিষয়টির মধ্যে যে বিশাল চক্রান্ত রয়েছে সেটি কিন্তু বলাই বাহুল্য। এই সময় যদি আমরা রাশিচক্রের দিকে দেখি, সেই ক্ষেত্রে মঙ্গল সে নিচস্থ অবস্থায় রয়েছে শনির নক্ষত্রে। শনি কিন্তু সিংহ লগ্ন সাপেক্ষে অষ্টমে রাহু যুক্ত হয়ে অবস্থানরত। ফলে রাহু শনি কম্বিনেশন এবং সেই রাহুর মঙ্গলের উপর দৃষ্টি মানুষের উগ্রতা, আতঙ্ক সৃষ্টির প্রবণতা, হিংসাত্মক ঘটনা তৈরির প্রবণতা এগুলিকে মারাত্মকভাবে বাড়িয়ে দিয়েছে। এবং কালপুরুষের দ্বাদশে রাহু শনি এদের ভীষণ ক্লোজ অবস্থান, এটা কিন্তু ভীষণভাবে একটা সিগনিফিকেন্স ক্রিয়েট করেছে যে বিদেশি আক্রমণ। এর আগে আমরা একাধিক ভিডিওতে আলোচনা করেছি যে রাহু শনি এরা যখন একে অপরকে ক্রস করবে, অর্থাৎ সমগ্র এপ্রিল মাস এটা কিন্তু বিপজ্জনক হতে চলেছে ইন্ডিভিজুয়াল মানুষের ক্ষেত্রে, জাতির ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে এবং প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে। কারণ রাহু শনি মীন রাশিতে যখন যখন একত্র হয়েছে তখন কিন্তু দুর্ঘটনা ঘটেছে। তার সাথে সাথেই যারা আমরা অল্প বিস্তর জ্যোতিষ চর্চা করি প্রত্যেকেই জানি যে ষড়যন্ত্রের কারক গ্রহ তিনি কিন্তু কেতু। এই কেতুর সঙ্গে সম্পর্ক করেছে, ত্রিকোণ সম্পর্কে রয়েছে বৃহস্পতি এবং চন্দ্র। চন্দ্র মানবিকতা, চন্দ্র ভালোবাসা, চন্দ্র প্রেম, চন্দ্র স্নেহ, চন্দ্র স্বাভাবিক ইমোশন। এবং এই মুহূর্তে কেতু, বৃহস্পতি, চন্দ্র এরা সকলে ট্রাইন রিলেশনশিপে রয়েছে। বৃহস্পতির সঙ্গে সংযুক্ত রয়েছে ইউরেনাস, মেষ রাশিতে ইউরেনাস এবং বৃহস্পতির অবস্থান। কৃত্তিকা নক্ষত্রের দ্বিতীয় চরণে ইউরেনাসের অবস্থান। এবং আমরা সকলেই জানি ইউরেনাস হল মার্সের ফিয়ার্স রূপ, অর্থাৎ মঙ্গলের মতোই কিন্তু ভয়ঙ্করতম একটা রূপ। সেই যখন কৃত্তিকা নক্ষত্রের মধ্যে রয়েছে কর্তন, অর্থাৎ কেটে ফেলা, মেরে ফেলা, হত্যা।
এই বিষয়গুলি কৃতিকা নক্ষত্রের সঙ্গে কানেক্টেড। তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি তিনি ধর্ম, তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি তিনি মৃগশীর্ষা নক্ষত্রে অবস্থান করে রয়েছেন, সেখানেও কিন্তু হত্যার বিষয়টি কানেক্টেড। কেতু রয়েছে কালপুরুষের ষষ্ঠ ভাবে, তার উপরে দৃষ্টি রয়েছে শনির, তার সঙ্গে ত্রিকোণ সম্পর্কে বৃহস্পতি চন্দ্র, চন্দ্রের সঙ্গে যুক্ত রয়েছে প্লুটো, মানুষের আনকনশিয়াস মাইন্ডের সঙ্গে কানেক্টেড। এবং যত কিছু ষড়যন্ত্র সেখানে কিন্তু কেতু প্লুটো এদের একটা কানেকশন দেখতে পাওয়া যায়, এবং সেই কানেকশনটাই তৈরি হয়েছে, তার ফলে এরকম একটা সাংঘাতিক ঘটনা ঘটেছে। এর সঙ্গে সঙ্গে তারিখ এটাও কিন্তু ভীষণভাবে ম্যাটার করেছে। 22 তারিখ 2+2 অর্থাৎ 4, এপ্রিল মাস 04 আবার 4, রাহুর সংখ্যা এবং সাল সেটি কিন্তু 2025 সবে মিলে নয়। এখানেও কিন্তু আমরা রাহু মঙ্গল এদেরকে বারবার পেয়েছি। আর সমস্ত সংখ্যাগুলিকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো শনির সংখ্যা 8, অর্থাৎ 22 তারিখের 4, এপ্রিলের 4, তার সঙ্গে 2025 অর্থাৎ 9 আর 8 17, 7 আর 1 8। সেই 8 সংখ্যা এটি কিন্তু আমরা বারবার পাচ্ছি, এরকম নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসছে। 8 সংখ্যা নির্দেশিত দিনে ঘটনাটি ঘটেছে। এর আগে আমরা দেখেছি 26 তারিখ একাধিক আতঙ্কবাদী ঘটনা ঘটেছে, সেখানেও কিন্তু সংখ্যাটি চলে এসছে 8। 26 তারিখই সুনামি হয়েছে, 26 তারিখই হয়েছে নেপালে ভয়াবহ ভূমিকম্প। সুতরাং এই 8 সংখ্যাটি কিন্তু মারাত্মকভাবে এই ধরনের প্রাকৃতিক বা মনুষ্য ঘটিত বিপর্যয়ের সঙ্গে কানেক্টেড। তাই একদিকে নেগেটিভ গ্রহ অবস্থান এবং অন্যদিকে জটিল সংখ্যাতাত্ত্বিক প্রভাব, এই সমস্ত মিলে কিন্তু এত বড় একটা ঘটনা ঘটেছে, এবং এই এত বড় ঘটনাটিকে আগে থেকে ট্রেস করা যায়নি। আমরা আশা করব, মনে প্রাণে ঈশ্বরের কাছে প্রার্থনা করব, এই ঘটনার নেগেটিভ ইম্প্যাক্ট যেন কোনো শান্তিপ্রিয় মানুষের উপরে না পড়ে। রাষ্ট্রের মতন ব্যবস্থা নেবে, কিন্তু আমরা সাধারণ মানুষরা আমরা যেন সুস্থ থাকি, যেমন ছিলাম ঈশ্বরের আশীর্বাদে তেমনই যেন আমরা থাকি। পারস্পরিক ঈর্ষা হিংসা বিদ্বেষ তাকে যেন আমরা জয় করতে পারি, এবং এই যে প্ররোচনামূলক ঘটনা তাতে যেন আমাদের সাধারণ মানবিকতা প্ররোচিত না হয়। ঈশ্বরের কাছে কেবলমাত্র সেই প্রার্থনাই করি। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। পৃথিবীর প্রত্যেকটি মানুষের কাছে করজোড়ে আমরা শান্তি রক্ষা করবার, মানবিকতা বজায় রাখবার অনুরোধ জানাই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তি আপনাদের প্রত্যেকের জীবনকে সুন্দর আরো সুন্দর করে তুলুন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।